মিনিট MUI নাকি MINUTE না রেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাব্বির ভাই কেমন আছেন? হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। সাব্বির ভাই, জি হুজুর। বাসায় কি পড়া হয়? সময় পান? আহ, সকালবেলা অফিসে যাওয়ার আগে পড়ছি, 8টার আগে 7টার সময় পড়ছি, পড়ে তারপর অফিসে গেছি। বেশি পড়ি নাই, 3-4 রাত পড়ছিলাম হুজুর। মোটামুটি ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? জি, এ, আছি হুজুর, তারপরেও চেষ্টা করি হুজুর। কি জব করেন ভাইজান? হুজুর আমি তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। ও, সিভিল। জি হুজুর। ও, বিএসসি শেষ করছেন? না, আমার থিসিস বাকি আছে, আমি ইউরোপিয়ানে আছি। ও, আর এক সেমিস্টার আর কি। ও পড়ালেখা আমার চলমান, পাশাপাশি চাকরি করতেছেন? জি হুজুর। উম, কোন কোম্পানিতে? আমি এখানে একটা গিল্ডার একটা কোম্পানিতে চাকরি করি, গিল্ডার মাল্টি ন্যাশনাল কোম্পানি, বেশ ভালো কোম্পানি। ও, আপনি ইন্টারনেটে যদি সার্চ দেন, ওদের সবকিছু পেয়ে যাবেন তথ্য। বুঝতে পারছি। না, আমার বড় ভাই আপনার বিএসসি ইঞ্জিনিয়ার, উনিও সিভিল নিয়ে আমার বি আর কি। সিভিল। আচ্ছা, আমার বিএসসি হুজুর শেষ হয়ে যাইতো, কিন্তু মাঝখানে এই যে একটু গ্যাপ দিয়েছিলাম তো ওই জন্য আর কম মানে করতে পারি, পরে আবার কন্টিনিউ করতেছি। পড়ালেখার পাশাপাশি চাকরি, এটা পড়ালেখাতে সমস্যা হচ্ছে না? না, ইনশাল্লাহ হয় না তো হুজুর। এই দেখা যায় যে শুক্রবারে আমি ক্লাস করি, শুক্রবারে যাই ভার্সিটিতে। আর দেখা যায় যে ওই প্রতি সেমিস্টারে পরীক্ষা থাকে শুক্রবার শনিবার। হ্যাঁ, ওই অফিস থেকে মানে সুযোগ করে দেয় আর কি। জি, আরেকটা বিষয় হচ্ছে সাব্বির ভাই, এই যে ধরেন আপনি জি যেখানে জব হুজুর। করছেন, আপনার বিএসসি শেষ হওয়ার পরে মানে এ, শেষ হওয়ার পরে কি এখানে জব করলে সমস্যা হবে না এমন কিছু নাকি? মানে চেঞ্জ করা লাগবে নাকি, যেটা ধরেন স্যালারি যেমন হচ্ছে না, এটাতেই চলবে, আমার এরকম কিছু? হুজুর আমার এই কোম্পানিটা ভালো। হ্যাঁ, এখন মনে হ্যাঁ। করেন একটা প্রমোশনের জন্য বিএসসি শেষ না হলে প্রমোশনটা পাচ্ছি না, বুঝছেন। এখন ও, আচ্ছা। মোটামুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে আছি এখন। প্রমোশন এখানে কেমন 40+? এমনি? না হুজুর, 50-এর উপরে আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। যাক, কষ্ট করে পড়ছেন। আমাদের এখানে তো অনেক জব প্রিপারেশন অনেকে আছে, আমাদের পাশে ডুয়েটের। তো এদের দেখি এত কষ্ট। আর মানে বাংলাদেশের বেশিরভাগ চাকরি আমাদের এই গাজীপুর এখান থেকেই হয়। ডুয়েট প্রচুর আমি পরিমাণে শুক্রবার জব প্রিপারেশন আছে। ইঞ্জিনিয়ার প্রচুর জি পরিমাণে চাকরি হয় এখান থেকে, ছেলে পেলেদের, ছেলে মেয়েদের।
আমি ডিপ্লোমা শেষ করে হুজুর গিয়েছিলাম, হ্যাঁ। যে সেটা ওই যে আপনার করছি, ইন্টার্নি করছি হলো, গাজীপুর থেকে কোথায়? ইন্টার্নি করছি। ও দেখছেন, আপনিও গাজীপুর থেকে ইয়ে পড়ছেন। জি, গাজীপুর কোথায় ছিলেন? ওইখান জয়দেবপুরে? গাজী আপনার জয়দেবপুর থেকে ওই যে কি বলে শিববাড়ি না কি যেন একটা জায়গা আছে। হ্যাঁ, শিববাড়ি পরে। শিব শিববাড়িতে থাকছি, আর ওই যে ফকির বাড়ি না ফকির তলা, ফকির বাড়ি সম্ভবত ওই ও মানে ডুয়েটে। দেখছেন, আমি আমি হ্যাঁ আমি আমার ডুয়েট থেকে আপনি যেখানে ইয়ে করছেন জব প্রিপারেশনের ডুয়েট, ডুয়েট থেকে আমার এখানে 5 মিনিট লাগে আমার এখানে আসতে। বুঝছেন, গাড়িতে আসলে 5 মিনিট না, একটু বেশি, এই ধরেন 10 মিনিট সর্বোচ্চ। ডুয়েটের পাশে আমি থাকি, ফকির বাড়ি, ডুয়েট এগুলোর কাছাকাছি থাকি। তা আপনি তো আমার আচ্ছা এলাকা থেকে পড়ালেখা করে গেছেন। আমি এটাই বলতেছিলাম যে এই এলাকাতে, মমিনুল ভাই, জি হুজুর। এই এলাকা থেকে বুঝছেন প্রচুর পরিমাণ ছেলে মেয়েদের আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন। গভর্নমেন্ট জব বলেন, যে কোনো জব। আপনার এই যে ডুয়েট, এখানে জব প্রিপারেশন আছেন অনেকেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে জব আমরা প্রিপারেশন এই আসলে গাজীপুর আমি মানে আমাদের এইখানে তো তাই মানে বলে সবাই আর কি। হ্যাঁ, আপনি আপনি এটা কোথায়, আপনার বাসা কোথায় পড়ছে ভাইজান? সিরাজগঞ্জ? আমি তো আমি তো হ্যাঁ সিরাজগঞ্জ থেকে পড়ছি, সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল থেকেই পড়ছিলাম, বুঝতে পারছি। সরকারি থেকে। যাক, তাহলে মমিনুল ভাই একটু স্ক্রিনটা শেয়ার করেন কষ্ট করে। আচ্ছা, আবুল কাশেম ভাই 5 মিনিট হয়ে গেছে। আবুল কাশেম ভাই বলছিল যে 5 মিনিট পরে আসবে। হাসানুর নবী ভাই এখন আসে নাই। হুজুর দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আবুল কাশিম ভাই তো আসছে। হ্যাঁ, আবুল কাশেম ভাই আসছে। বাকি আবুল কাশেম ভাই বলছিল যে 5 মিনিট পরে আর কি উনি আমাদের সাথে থাকবে। ও আচ্ছা। মনুল ভাই, এই জি। স্ক্রিনটা অল্প একটু তুলেন। বাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই পরিমাণে থাক। আচ্ছা, আমরা দোয়া শুরু আচ্ছা, করি। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সদরি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির লি ওয়ায়াসসির আমরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম মিন উকদাতাম মিন লিসানি লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু ইয়াফকাহু কওলি। কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন 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 ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া ওয়া আলা আলা আলি আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা কামা সাল্লাইতা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলা ইব্রাহিমা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলা আলি আলি ইব্রাহিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা ইন্নাকা হামিদুম হামিদুম মাজিদ। মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা বারিক আলা মুহাম্মাদিন
মুহাম্মাদিন محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت كما كما باركت باركت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك 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 حميد حميد مجيد مجيد আচ্ছা, গতকালকে আমরা পড়েছিলাম। আচ্ছা, আপনাদের কি আয়াত মুখস্থ হয়েছে? সবাইকে আয়াত বলতে পারেন? আপনারা কি আরবি 1 2 3 4 চিনেন? না হুজুর, কালকে শেষে তো নেটওয়ার্কের কারণে আসতেই পারিনি। আচ্ছা, আজকে হ্যাঁ হ্যাঁ, ক্লাস হতে মানে ইউটিউবে ক্লাস কে জানি আজকে ছিল না। না সকালে তো ইউটিউবে ক্লাস দিছে 9টার দিকে সম্ভবত দেখলাম। কই আমি ইউটিউবে খুঁজেও পেলাম না ক্লাস, নাজরা ক্লাসটা। আচ্ছা, ছিল, যাই হোক পান নাই হয়তো বা। 8 নম্বর ক্লাস পর্যন্ত ছিল। হ্যাঁ, এই যে দেখেন, লম্বা একটা টান দিছি, দেখছেন? এটা কি এক? এটা কি দেখেন? এক আলিফের মতো, দেখতে পাচ্ছেন? জি হুজুর। এই আচ্ছা, এবার কালো করে দিই, দাঁড়ান। কালো করে শিখাই আপনাদেরকে, কালো করে বেশি দেখা এটা যাচ্ছে। নিয়ে মানে এরকম অক্ষর থাকলে ওটা এখানে ডিসপ্লে। হ্যাঁ, এই যে এক দেখছেন, আলিফের মতো একটা টান, এটাই কি আরবি এক। আমরা এক এক হ্যাঁ, এরপরে দেখেন দুই, দেখেন এরকমই থাকবে। এই যে দুই, বুঝছেন? মাথাটা একটু, এই যে এটা দুই। বাঁকা হ্যাঁ, এই যে দুই, দেখছেন? দুইটা এমন, এটা একটু নিজে নিজে চিনতে হবে। এবার তিনটা কেমন দেখান, তিনটাও দেখাচ্ছি। তিনের সিনের মতো তিনটা মাথা থাকবে, এ দেখছেন? হাত দিয়ে লিখতেছি তো এত এরকম হচ্ছে না, বাকি আপনারা আয়াতের সাথে একটু মিলাইলেই পারবেন। 3, এটা হলো 3। দেখেন, এই যে এখানে দেখেন, এখানে দুইটাই আছে, যেটা গোল করেছি, এখানে দুই আছে, তিনও আছে। জি হুজুর। দেখছেন হাসান নবী ভাই? জি 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 জি। জি হুজুর নবী ভাই, দেখছেন? জি হুজুর। এখানে দুই আছে, তিনও আছে। আচ্ছা, এরপরটা দেখেন, চার। চার হচ্ছে যে এরকম, এই যে এরকম চার, এরকম দিয়ে একটু একটু টান, ঠিক আছে? হালকা একটু টান, এটা চার। সেদিন হুজুর বলছিল মনে হয় লাভের অর্ধেক অংশ। হ্যাঁ হ্যাঁ, এটা তো ওস্তাদ শিখাইছিল, লাভের অর্ধেক অংশ। এরপরে পাঁচ দেখেন, পাঁচ দুই রকম, এই যে এরকম একটা গোল দিল পাঁচ, এটাও পাঁচ, আবার এই যে এরকমও পাঁচ, উল্টা লাভ। বুঝতে পারছেন? উল্টা লাভ। শুধু গোল দিলেও কি জিরো, শূন্যের মতো আসসালামু দিলে আলাইকুম। এটাও কি পাঁচ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবুল কাশেম ভাই, স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা পাঁচ। বুঝতে পারছেন? জি, আপনারা ফার্স্ট কোয়েশ্চেন না তো, আপনারা কোয়েশ্চেন উল্টা লাভ। লাভ উল্টা হয়ে গেলে তো জীবন সর্বনাশ। হ্যাঁ, লাভ উল্টে গেলেই পাঁচ। এরপরে ছয় দেখেন, ছয়টা হচ্ছে, আচ্ছা দুই লিখছিলাম কিভাবে? এই যে দুই এভাবে লিখছিলাম না, এখন ছয়টা এই যে এইভাবে, পুরো বিপরীত। দেখছেন, উপরেরটা দুই, নিচেরটা ছয়। জি হুজুর। সাব্বির ভাই বুঝতে পারছেন? জি হুজুর না না, আস্তে আস্তে বুঝবেন। সাতটায় যে এরকম, মানে এরকম, বুঝতে পারছেন? এরকম সাত। এটা হলো ইলিশ মাছের কাটা লেস ইলিশ দেন মাছের টাইপের। কাটা হ্যাঁ এগুলা লেস আসলে, এগুলো আপনারা একটু বুঝে নিন কোনটা কিসের মতো, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সাত, এই যে নিচে মনে সাতটা হয় আবার যে 2 আর এরকম, 7। এর মতো, শুধু এরকম একটা টান নাই, ঠিক আছে?
টান নাই, তাছাড়া এই যে এর মতো আট, বুঝতে পারছেন? এটা হচ্ছে আট। 8। হুজুর একদিন হ্যাঁ। আর ক্লাস নিন গে, এই যে 1 থেকে 10 পর্যন্ত গণনা, শুধু গণনা শেখানো। আরে না, লাগবে না, এত একটুখানি মিলাই এত ইউটিউবে কঠিন কিছু দেখলেও না হয়ে যাবে। ভাই, আরে এত কঠিন কিছু না। হাসান হ্যাঁ। মামুন ভাই, লাগবে না মানে কি বলেন, ভবিষ্যতে সৌদি আরব গেলে এগুলোর প্রয়োজন আছে না নি? আচ্ছা, আবুল আরে কাশেম ভাই, আসেন আমি নি গে, আপনার হজ একটা করার বুদ্ধি ইচ্ছা দিই। নাই আপনার? কত সৌদি দূরের আরবে একদম চিন্তা আলাদা। করছো আল্লাহ। সৌদি আরবে তো বুঝবেনই না। সৌদি আরবরা বুঝছেন আমাদেরকে খুব সম্মান করে, কারণ আমাদের যে আরবি, বাংলাদেশে আমরা যে আরবিটা পড়ি, আমাদের অনেক সুন্দর আরবি, বুঝতে পারছেন? ওরা আমাদেরকে এই জন্য খুব মহব্বত করে, ওরা খুশি হয় আমাদের আরবি শুনে, ওরা ওরা খুব খুশি হয়। আচ্ছা আবুল কাশেম ভাই, একটা একটা সহজ একটা বুদ্ধি দেই। এই যে এখন যেভাবে দেখাইলাম স্ক্রিনে, বুঝতে পারছেন? এটার থেকে সব থেকে সহজ হবে কি জানেন? ক্লাস শেষ হওয়ার পর পর, আজকে ক্লাস একটু কম করাবো ভাবছিলাম। আচ্ছা, ক্লাস শেষ হওয়ার পর পরে ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে? আসলে মানে আপনি বলবেন যে হুজুর থাকতে ইউটিউবে কেন সার্চ দিব, ঠিক আছে, এটাও ঠিক আছে। বাকি তারপরেও যদি হাতে সময় থাকে 2 মিনিট, দেখবেন অনেক দুই একটা শর্টস ভিডিও দেখলেই মানে 30 সেকেন্ডে শিখে ফেলবেন 1 থেকে 10 পর্যন্ত। আর আমি তো এটা আছি। সমস্যা হবে না, অর্ধেক মুখস্থ কি হয়ে গেছে। লিখে আপনি সার্চ দিবেন নয় তাহলে, নয় আরবি দেখান, গণনা নাকি? 9 হ্যাঁ, এবার। দেখবেন আরবি গণনা 1 থেকে 10 পর্যন্ত, খালি এতটুকু খালি লিখবেন, এত লেখা লাগবে না। ইউটিউব ভাই, এত লেখা আপনি খালি হা করবেন, ইউটিউব দেখবেন সব আপনাকে বলে দিচ্ছে যে আপনার কি দরকার। এটা আরবি উচ্চারণটা কি বলে? এক 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 বা দুইকে কি বলে? এবার তো আরো ভেজাল হয়ে গেল। হ্যাঁ, আরবি উচ্চারণ 1 বা 2 3 4 এগুলাকে আরে মানে ভাই কি বলে, ওইটা পরে আরবিতে কি শিখুন, বলে? এটার লাগে আপনি, এটা কঠিন। দাঁড়ান, না, এগুলো আসলে ভাই এগুলো তো সংখ্যায়, বাকি না এগুলোর একটা এগুলোর একটা আমি নাম আপনারে আছে। কই, 1 থেকে শুনেন, রক 1 থেকে 7 রে কই। এক হইছে হাত, বুঝছেন? কি বলছে আহাদ, আবুল কাশেম ভাই, কি বলছেন? এক 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 আহাদ আহাদুল। নাকি অহেদ? আহাদুন। হ্যাঁ। আহাদুন, এগুলো তো ঠিক আছে ভাই, আসলে হাসান নবী ভাই তো এটা প্রশ্ন করে নাই। এগুলো একটা নাম আছে, বুঝতে পারছেন? যেমন দেখা যাচ্ছে ইংরেজিতে 1 2 3, আরবিতে, বাংলাতে, এগুলো আপনার এই যে নাম্বার আমরা বলি না, ধরেন ফোন নাম্বার, এগুলো হচ্ছে রক বাতুন, এরকম একটা নাম আছে কি যেন, দাঁড়ান, এখন জেনে আসতেছে না। আচ্ছা, এটা আচ্ছা, আমার এটা অত অনেকবার পড়ছি অত এটা, ঠিক আছে, অত এটা মনে প্যারা পড়লে নেই, বলবো না, মনে সমস্যা পড়লে নেই, বলে প্যারা নেই। দিব। আর বাকি 2টা অক্ষর আছে, 9 আর 10 বা 0। হ্যাঁ, এই যে দেখেন, নয়টা, এই যে নয়টা, এই যে 9 এরকমই। ও দাঁড়ান, আচ্ছা, নয়টা আমি আপনাদের দেখাই দিচ্ছি, দাঁড়ান। ইসকে লেখা দেখানো লাগবে না, এই যে এখান থেকে দেখাচ্ছি, এই যে এটা 9। বাংলা 7। হুম, জি এটা জি, 7 9। না? বাংলা 7 হইছে, নয় আর হ্যাঁ 9। হ্যাঁ, বাংলা 7, এই যে ঠিক আছে, মনে হয়ে গেছে, এই যে দেখেন, এই যে দেখেন 9, এখানে 1 আর 9 আছে, দেখেন এটা 19 নাম্বার আয়াত, আগে আছে হুম, 1, পরে আছে 9, বুঝতে পারছেন? এটাই তারপরেরটা 9। হলো 18 নম্বর আয়াত, 18 19। আর 20, হ্যাঁ হ্যাঁ। পরেরটা হলো 20, 0। ফুল স্টপ ফুল 0। স্টপের মধ্যে ফুল স্টপ 0। ওকে, মোটামুটি আচ্ছা এটা তাহলে দেখেন। আলহামদুলিল্লাহ তো। হয়ে যাবে মুখস্থ ইনশাল্লাহ, কালকে ধরাইয়েন। হ্যাঁ, আচ্ছা এখন মনির ভাই স্ক্রিনটা একটু বড় করেন তো, একটু জুম করেন। আমি জুম করব। জি, আপনি জুম করেন। শেষের গুলো বোঝা যাচ্ছে না কে গো। 2 26, 26-এর পরে হ্যাঁ হলো ঠিক আছে, ঠিক 25, আছে ভাই। 25-এর পরে 24। মনে হয় এক সাইজ একটু ওকে, কমান, একটু কমান জুম। 24, 24, 24। আচ্ছা দেখেন, আমরা গতকালকে যে এখান থেকে পড়ছিলাম, আমরা গতকালকে পড়া একটু রিডিংটা পড়ি, ঠিক আছে? পরে আমরা আজকে পর বানান করব। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়তেছিলাম গতকালকে? বিসমিল্লাহির রহমানির রহিম। লাবিসিনা ফিহা আহকাবা, বলেন। লাবিসি লাবিসিনা 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 ফিহা فيها আহকাবা। أحقابا। হ্যাঁ, আমারটা শুনেন, শুনে আবার বলেন। সবাই একসাথে বলার চেষ্টা করবেন, একটু আগে পিছে হলে সমস্যা নেই। লাবিসিনা,
লা টান দিবেন, বি তাড়াতাড়ি, সি টান দিবেন। লাবিসিনা ফিহা, ফি টান আছে, হা টান আছে। আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা। বলেন। লাবিসিনা লাবিসিনা ফিহা ফিহা আহকাবা। আহকাবা। আচ্ছা, এরপরে দেখেন 23 নাম্বার। আচ্ছা হুজুর, এটা 23 লা- নাম্বার না? হ্যাঁ, যে একটা পড়লেন সেটা 23 নাম্বার, ঠিক আছে। ওইটাই এখন ওইটাই যে একটা পড়বেন সেটা 24 নাম্বার। 24 নাম্বার, ঠিক আছে, লা এবার বলেন। ইয়াযুকুনা ফিহা, বলেন। লা 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 ইয়াযুকুনা ইয়াযুকুনা ফিহা। ইয়াজুকুনা ফিহা ফিহা ফিহা। হ্যাঁ, বারদাও ওয়ালা শারাবা। বারদাও বারদাও ওয়ালা শারাবা। শারাবা। বা হ্যাঁ, হাসান নবী ভাই, জি সম্ভবত সম্ভবত না, এটা আমার জেনে আসতেছে। রকমুন, বুঝতে পারছেন? র কফ মিম, রকমুন মানে নাম্বার। এই যে আমরা মোবাইল নাম্বার বলি না, 1 2 3 4 0 1 7 হ্যাঁ 6, এরকম নাম্বার যে বলি, এগুলোর আরবিটা হচ্ছে রকমুন। রকমুন মানে সংখ্যা। বাংলা আছে না এরকম সংখ্যা 1 2 3 4, ইংরেজিতে আছে সংখ্যা, এর তো বিভিন্ন নাম আছে। আরবিতে নাম হচ্ছে কি? রকমুন, বুঝতে পারছেন ভাই? আচ্ছা হুজুর, ওটা এটা জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছিলাম, ওটা জরুরি না, কিছুই না, আমাদের আচ্ছা, সংখ্যা ওটা জানলেই হয়ে যাচ্ছে, অত হ্যাঁ হ্যাঁ জরুরি হ্যাঁ, কিছু না। এটা আরবি। এই যে আপনি যে ইউটিউবে সার্চ দেন কিংবা এমনি যে আরবি ইউটিউব সংখ্যা, বা তাহলে তো গুগলে 1 2 3 চলে গুগলে সার্চ আসবে। করলেই অ্যাভেলেবল, হাজার হাজার ইয়ে আসে, না, তারপরে পেয়ে যাবেন। এরকম কিছু কিছু শব্দ আপনারা শুনলেন, মুখস্থ করলেন, খারাপ, এগুলো খারাপ কিছু না, ভালোই। তাহলে দেখেন, রকমন অর্থ হচ্ছে কি? নাম্বার। এটা আমার মনে পড়ছে, এটা অনেকবার পড়ছিলাম। লা ইয়াযুকুনা, ইয়াযু, জু একটু নরম, ঠিক আছে হাসান ওই ভাই, একটু নরম। জি আবুল কাসেম ভাই, বুঝতে পারছেন? আবুল কাসেম ভাইটা গতকালকে হয়েছিল, হাসান নৈবারটা হয়েছিল শেষের দিকে। লা একটু জিহ্বা আগে কামড় দিয়ে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। লা 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 ইয়াজুকুনা ইয়াযুকুনা ইয়াযুকুনা ফিহা ফিহা বারদাও ওয়ালা বারদাও ওয়ালা ওয়ালা শারাবা। আচ্ছা, সবাই সবাই একসাথে পড়ার কারণে অনেকে ভুল বলে গেছে। আমি তো আসলে শুনতে পাইছি, আমি বুঝতে পারছি কে ভুল বলছে। বাকি সমস্যা নেই, আমি আবার বলি, আবার সবাই মনোযোগ দিয়ে শুনেন। লা, শুনেন বলতে আমার সাথে সাথে একটু মিলান পড়াটা, তাহলে আপনাদের বলতে সহজ হবে, কারণ এগুলো তো আসলে মুখস্থ করা যাবে না। দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। লা লা ইয়াজুকুনা ইয়াজুকুনা ফিহা ফিহা ইয়াযুকুনা বারদাও বারদাও ওয়ালা 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 শারাবা শারাবা। বারদাও ওয়া সারোবা। হাসান নবী ভাই, আমাদেরকে শোনান। ওয়ালা লা শারাবা। আগে হাসান নবী ইয়াযুকুনা ভাই শোনান। হ্যাঁ, ফিহা আবার লা শুরু থেকে। ইয়াযুকুনা না না টান হবে না, নাফিহা নাফিহা বারদাও সারোবা। সিন আচ্ছা, বড় জবর বার বড় জবর। দাও, ওয়ার পরে কি দাওটা আছে? ওয়ার পরে দাওটা কি আছে? গুণ না, ও ওয়া বারদাও ওয়ালা, ওয়া হ্যাঁ, জবর লা, ওয়া। লা বলেন নাই। হ্যাঁ, হ্যাঁ ওয়া লাম আলিফ জবর লা, ওয়া লাম জবর ওয়া বার আলিফ। দাও, দাও গুণা হবে না? হ্যাঁ দাও গুণনা হবে, ওটা বেলা গুণনা কি না বা গুণা? গুণনা কালকে বলছিলেন। ওমা, এটা কোন ধরনের কথা? আমি বলছিলাম আপনার তো ওই যে এটা মুখস্থ কাশেম ভাই, করতে হবে। কাশেম ভাই বলছিলেন, আমার ভুলে গেছি। বাগুন না, আমি বাগুন না রে না বেলাগুন না না না, বলছিলাম। বা আচ্ছা না যেই বেলা গুণনা বলুক, বলছিলেন। আচ্ছা যেই বলুক, হাসান নবী ভাই যেই বলুক,
আপনার যেটা বলা যাবে না, কালকে বলা হয়েছিল, কালকে শুনছিলাম। আরে আপনাকে আজকে আমাদের বলতে হবে যে ভাই আজকে এটা এই গুণ না। আপনার আরে এটা তো আবুল ক্রেডিট কাশেম দিলাম, ভাইয়ের শুধু ক্রেডিট কাজ দিলাম না, বুঝছেন না? এটা হাসান নবী ভাইয়েরও কাজ, ঠিক আছে? তা ওই কাশেম ভাইকে একটু ক্রেডিট দিলাম। আচ্ছা, ঠিক আছে, বলেন। সভাপতি মানুষ। জি ভাই, আমি ক্রেডিট ভাঙাইতে গেলাম বার কালকে। বার দাও ওয়ালা ছাড়ো বা বা আবুল কাশেম ভাই বলেন। বালি দুই জবর বান। হাসান নবী ভাই, লাইয়া হাসান নবী লাইয়ালু। ভাই, জি এবার আপনি সবারটা শুনবেন, ঠিক আছে? এবার আপনি সবারটা শুনবেন, দেখেন আপনার কোথায় ভুল আছে, সবারটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আবুল কাশেম ভাই বলেন। لا يذوقون فيها بردا ولا شرابا। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাকি বার দান হয়ে গেছে ভাই, বার দাও। بردا ولا شرابا। হ্যাঁ, আবার বলেন তো, বার। بردا ولا شرابا। হ্যাঁ, সাব্বির ভাই বলেন। লা লা ইয়াজুকুনা বার ফিহা বার দাউ ওয়ালা শারবা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব, সিমেন্ট বালু খোয়া, আপনারা তো বাংলাদেশের ইঞ্জিনিয়ার, কম দিতে দিতে এখন টান পড়ালেখাতে কম। টান টুন কম দিতেছেন। 50 কেজিতে 43 কেজি হুজুরে। হ্যাঁ, হাতে বাঁশ এটাই ওটা। নেই, রডের বালাই নেই, বাঁশ। সাব্বির ভাই কি ইঞ্জিনিয়ার নাকি? যে আজকে নতুন জানলাম সাব্বির আমি। সাব্বির ভাইয়ের ইঞ্জিনিয়ার, আপনারা জানেন? না না, আজকে নতুন জানলাম। হ্যাঁ, সাব্বির ভাই ইঞ্জিনিয়ার। তো এই জন্য সাব্বির ভাইকে বলতেছি যে রড সিমেন্ট কম দেয় এখন আরে পড়াতে এসে। আগে বুঝেন সাব্বির ভাই কি এলজিডি লোক কিনে, এটা আগে আগে বুঝে লই, পরে রড সিমেন্টের বিষয় আইব। না ভাই, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির একজন ইঞ্জিনিয়ার, ছোটখাটো একজন ইঞ্জিনিয়ার, কিন্তু মাল্টি আমাদের ন্যাশনাল নামে যা কনসাল্ট। এলজিডির সেল তো আরো বড় টাকায় আপনারা। ভাই এটা হচ্ছে কি, কনসালটেন্ট আছে তো, ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নাই। তা সাব্বির ভাই, মজা করতেছি ভাই। না না, না না আবুল ভাই, কাসেম আমি ভাই, জানি মজা করতেছি ভাই। সাব্বির ভাই, জি ভাই। একটা ফাউন্ডেশনে 5,000 বস্তা সিমেন্ট লাগবে। তাহলে প্রত্যেক বস্তাতে যদি 7 কেজি করে না থাকে, আপনি কি মাপে মাপে বস্তা ওজন করে দিবেন? তো এটা তো এটা অটোমেটিকই ঠিক কম আছে ভাই। হয়ে গেল। এখানে ইঞ্জিনিয়ারের কি দোষ আর মিস্ত্রির কি না দোষ? না, কি ওইটা তো হাসান রবি ভাই? মুমিনুল ভাই, এটা তো কোম্পানির দোষ, এটা তো ইঞ্জিনিয়ারের কিছু নাই। তাহলে 7 কেজি ফাউন্ডেশনের সিমেন্ট কি তো অবস্থা হবে কোম্পানি বলেন? দিতেছে কম। তবে শোনেন মনুল ভাই, জি। আজকে একটা ভিডিও দেখলাম 1 কেজিতে 50 গ্রাম, 50 গ্রাম না, 30 গ্রাম কম। তাহলে 1 কেজিতে এরকম 30, 25, 50 গ্রাম করে কম হয়, তাহলে চিন্তা করেন মানে আরে কি ভাই, আপনি পরিমাণ জালিয়াতি। সয়াবিন তেল মাপটা দেখেন, 1 কেজিতে কত গ্রাম কম? 150 গ্রাম কম 1 কেজিতে সয়াবিন তেল। তবে বুঝুন। বসুন্ধরা তবে সিমেন্টে শোনেন, হুজুর থাকে হলো 50 কেজি বস্তাতে আচ্ছা, 43 কেজি থাকে। হ্যাঁ, ওটা ওই সিস্টেম করে ধরা হয়, ঠিক আছে না সাব্বির হুম। ভাই? ওটা ওইভাবে দাম জি নির্ধারণ জি করা জি। হয়। যেমন ধরেন এই যে দই, দই 2 কেজির যে দই, এখানে যদি দই 2 কেজি থাকে, এখানে তো মাটির যে খ্যাপলা থাকে ওটাই তো অনেক, 1 কেজি। সেটাই তবে থাকে না হুজুর। তবে মমিনুল ভাই, হ্যাঁ। আমার বড় ভাই বিএসসি ইঞ্জিনিয়ার, তো তো উনি আমাদের গল্প শুনাইতেন। তো ওনাদের যে স্যার যখন কোনো হোটেলে যায় খাইতে, স্যার 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 টাকা লাগবে না, কারণ উনি উনি যদি খালি একটু দাগ দিয়ে দেয় ভাঙ্গা লাগবে এতটুক, এটা এখন হ্যাঁ। প্রধানমন্ত্রীর বাড়ি হলে ভাঙ্গা লাগবে, মানে এই জন্য জি। বলতেছে আমার স্যার যে ঘুষ খায়, তো ঘুষ খায়, তাহলে সে কত কোটি টাকার যে মালিক মানে হবে হিসাব ছাড়া। তো ওনাদের হুম। ভাইয়াদের স্যার নাকি খুব ভালোই ছিল, আর অনেক তো, সবাই তো আর এরকম সৎ না ভাই। আর ওইগুলো জায়গাতে গেলেও দেখা গেছে উপরে মহল থাকে, উপরে মহলকে টাকা দিতে হয়, নিজে না খাইলে তখন উপরে মহলকে দিতে হয়, অনেক ভেজাল আছে এগুলো। এই যে দারগা আমার দারগা হয় আমার এক ছোট ভাই প্রশাসনের। পুলিশের এটাই স্যার, হুজুর। মানে উনি বাধ্য, আপনি মানে আপনি ফেরেস্তা হয়ে বসে, মানে এমন একটা ব্যবস্থা আছে, এটা আস্তাগফিরুল্লাহ বলি, যে ফেরেস্তা হয়ে বসলে আপনার ঘুষ খেতে হবে, মানে এমন একটা সিচুয়েশন হ্যাঁ, ওখানে। এই যে যেমন ধরেন দারগার যেগুলো পোস্ট আছে, দারগা দারোগা, এগুলোতে হ্যাঁ, আপনার ভাই ডাইরেক্ট মানে খাওয়া নেতৃত্ব। লাগবেই, আপনার সপ্তাহে এত এত লক্ষ টাকা তাদেরকে বুঝাই দেওয়া লাগবেই
তাহলে আপনি কি আবার করবেন ওইটার আবার বলেন? চেইন অফ কমান্ড আছে, ওসি কে দিতে হয়, এসপি কে দিতে হয়, সবার ভাগ আছে। হ্যাঁ, ওটা হাসানুল নবী ভাই, ওগুলো না জি। হয় ইয়া ওসি মসি গেল, কিন্তু ওই যে হুজুরদের যে সমস্যা সেটা কি বলবে? হুজুরদেরকে বলা হচ্ছে যে ইসলামী ব্যাংকের এফডিআর এর লভ্যাংশ নেওয়া কি জায়েজ না জায়েজ। এখন ওদের কথা হলো না জায়েজ নয়, কিন্তু আপনি না খেয়ে দান করে দিবেন। তাহলে কি হলো এটা কোন? এটা কি হয়েছে ভাই, আমি বন্ধু একটু ভাই, শর্টকাটে বলি। আচ্ছা আপনি মদের বোতলের আবুল গায়ে কাসেম ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে মদ গেলেন, তা- এরকম আর তাহলে কি। আমি চুরি করে দান করবো হুজুর? মানে ব্যাখ্যা অনেক আছে, সবকিছুতে ব্যাখ্যা আছে, কিন্তু আসলে হলো শুনেন বিতর্ক এই যে বিতর্ক বাড়ে। সব এই জায়গাতে আয়াতের সমস্যা। এই শুনেন ভাই, এই আয়াতের ভিতরে তো এই ব্যাখ্যা আছে। এই যে মূল ভাই আপনি যেটা বললেন না, এটা তো এই হ্যাঁ, আয়াতের ভিতরেই আছে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা এই যে খালি সূরা নাবাটা একটু খোলেন না, এই যে যেগুলো আলোচনা আমরা করতেছি না, এগুলো হ্যাঁ, আলোচনারই এগুলো আয়াত। আল্লাহ আচ্ছা, তাদেরকে কি ঠান্ডা পানি খাওয়াবে না? এই যে দেখেন বার দাও ওলা সারাবা, যারা কি করবে লা ইয়াজুকুন, আল্লাহ তাআলা তাদেরকে স্বাদ আস্বাদন করাবে না। ফিহা বারদা ওয়ালা সারাবা, ঠান্ডা পানির স্বাদ কি আস্বাদন করাবে না। করাবে না। ইল্লা হামিমা ওয়া গসাক, এগুলা অর্থ একটু খালি খুলে দেখেন। জাযা আও বিফাক, তারা যে যে কাজ করবে কি এগুলার প্রতিদান দেয়া হবে। ভাই কঠিন অনেক সুন্দর কথা সূরা নাবার ভিতর। আপনার জান্নাত জাহান্নামের আলোচনা হয়েছে, বুঝতে পারছেন? এগুলো একটু মাঝে জি, মাঝে একটু বাংলা একটু খুলে দেখবেন। আচ্ছা ঠিক আছে, নেন আমরা অনেক গল্প করছি। হ্যাঁ, ইসলামী ব্যাংক, আদ্দিন হসপিটাল, অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে শয়তান কিন্তু সফল ভাই, এই যে 5 মিনিট যে আমাদের নষ্ট করছে, শয়তান মোটামুটি সফল। শয়তান সফল হয়ে গেছে হুজুর। তারপরও না, যদি আমাদের একটু ফায়দাও হয়েছে, এগুলো আলোচনার একটু দরকারও আছে, যদি ক্লাস টাইম সেটাই। ছাড়া এগুলো দরকার। যে হুজুর প্রথমে প্রথমে শয়তানে কারে জানি লারা আপনারা দিছে। আপনারা কোরআন শিখতেছেন না? লারা না, আসলে আমি বলছিলাম যে সাবির ভাই ইঞ্জিনিয়ার, এরপর থেকে আলোচনা শুরু হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হুম। আচ্ছা ঠিক শয়তান আছে, নেন হঠাৎ। না হুজুর, আজকে হুজুর আজকে কিন্তু হাসিবুল ভাই নাই আমাদের এই জায়গাতে। শুনেন, শয়তান তো আমাদেরকে বেশি ধোঁকা দিবে, তাই না? টাটা হুজুর, আর যারা শয়তান এমনি তারা তো প্রধান শয়তানি। বিচারপতির চেয়ার দখল করে লাইছে। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لا يذوقون فيها بردا ولا شرابا। বলেন। لا 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 ইয়াসমাউনা يذوقون فيها فيها ফিহা بردا بردا বারদাও ولا ওয়ালা شرابا শারাবা। হ্যাঁ, মইনুল ভাই বলেন। অনেক لا ফতুয়া মাসালা শুনেছেন ইসলামী ব্যাংক নিয়ে। يذوقون فيها بردا ولا شرابا। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, সুন্দর। এরপরে দেখেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, إلا ইল্লা ইল্লা হামিমাও حميما ইল্লা ওয়া গাসসাকা। وغساقا. হ্যাঁ বলেন তো একজন। إلا حميما وغساقا. ভাই লাস্টে একটু কিপটাম হয়ে গেছে। ওয়াগাসসাকা, وغساقا. সা 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 স না, সা, ওয়াগাসসা। وغساقا. হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে কি তারতিল এবং তাজভিদের সাথে পড়ো, সুন্দর করে পড়ো। আল্লাহ তাআলা নিজেই বলছেন সুন্দর করে পড়ার জন্য, বুঝতে পারছেন? জি আচ্ছা এরপরে দেখেন, জ্যাজ, এটাকে আমরা গতকাল পড়ছিলাম, হ্যাঁ পড়ছিলাম। জি, পড়ছিলাম পড়ছিলাম। জি হুজুর। হ্যাঁ, জাযাআও উইফাকা। جزاء জাযাআও وفاقا. বিফাকা। হাসান নবী ভাই সাউন্ড শুনতে পাই নাই। হাসান নবী ভাই বলেন তো। জাযাআউ বিফাকা,
আপনি কি কালকে এটা পাইছিলেন, এই পড়াটা পাইছিলেন কালকে, না গতকালকে? হুজুর, কালকে আমি পাইনি, আমি যে এইটা পর্যন্ত পাইছিলাম যে আপনি না পা আমি তো হ্যাঁ, আপনি না পাওয়ার পরে মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর করে পড়ছেন। জাযাআও পরে বিফা ক ক সোজা ক ক ক ক বুঝো জাযা জা জিম, এটা এটা পাওয়া না পাওয়ার কিছু নাই, একবারে সহজ সোজা। জাযা তো এটা আপনি আগেই পড়ছেন, মধ্যে মুত্তাসিলে পড়ছেন, জাযা আ ওয়াজি আ, এর মধ্যে মুত্তাসিলেই গেছে। জাযা আও আও, আচ্ছা আও এটা কি গুণ হয়েছে হাসান নবী ভাই বলেন? আইন জবর হামজা আইন না, জবর হামজা ওয়াও দুই জবর আও, হামজা। হামজা ওয়াও দুই জবর আও, ওয়াও জের ভি, আও ওয়াটা তো ভি, ইকফার, আও। ওয়াও ওয়াও ইকফার গুণ না? কি গুণ না? ইকফার গুণ না? ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হ্যাঁ, আচ্ছা নেন, মোহন ভাই একটু সহজ করে দিছে। ঠিক আছে, এখন বলেন ইকফার হরফ গুলা বলেন। এত বিপদে ফেলাইলেন, হাসান মনে ভাই তো বলেন নাই ইকফার হরফ বলেন। হুজুর, মনে নেই। এটা মস্ত আচ্ছা মস্ত একজন করে দিন। বলুক, একজন বলুক, পরে আপনি বলবেন হাসান নবী ভাই, ফা, এটা মনে হয়ে যাবে। ফা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, ফা, জ জ কফ, জ কাফ। জ ফা কফ কফ। হ্যাঁ, হ্যাঁ, শুধু জটা বাদ গেছে, ঠিক আছে। এবার এবার হাসান নবী ভাই ট্রাই করেন, চেষ্টা করেন। সাব্বির ভাই আপনি চুপচাপ কি জন্যে? সাব্বির ভাই ভাবতেছে হুজুর আমি চুপচাপ থাকলে হুজুর আমার ধরবে না। হাসান নবী ভাই বাতা না বলেন। না না হুজুর ধরে বাতা না। যা থেকে বাতা জিম দাল জাল দাল জাল জ জ সিন না, যা যা। যা যা এই ডাল, জটা ডাল এখনো ভাই কি বলে তাড়াহুড়ার না, কিছু নাই, একবারে সহজ পড়া, তাড়াহুড়ার কিছু নাই। যা তা, তার সা, সিন জিম, সিন দাল, তোয়া 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 জাল, জোয়া জা। কফ হ ইয়া, কি ফ কফ কাফ, তো ওয়া তো হ্যাঁ, থাকিল সিন না। শিন, সিন শিন সদ দ ত জ বলেন। সিন শিন। সিন সিন সাদ দাত তজা ফ কফ কাফ, ভাই এই ফ একটু আস্তে কফ আর ধীরে লাম, বলেন। হ্যাঁ, ক ফা কাফ কফ ফা কাফ লাম কফ। কই? লাম কফ, ফা কফ কফ কাফ লাম। কাফ লাম নাই। আর ভাই তো বা বাড়াই দিছে একটা। হ্যাঁ, হাসান নবী ভাই তো আমারটা শুনতেইছে না, হাসান নবী ভাই এটাই শুধু বলতেছে। হাসান নবী ভাই আবার বলেন, দেখেন আমারটা শুনেন, শুনে শুনে বলেন এবার। তা, আচ্ছা, সা, জিম, দাল, জাল, জা বলেন। তা থা জিম দাল জাল জা, হ্যাঁ, সিন শিন সদ দত ত জ, সিন শিন সাদ দাত তজা ফা কফ কাফ। ফা কফ কাফ, ফা পনেরোটা। কফ হ্যাঁ, কাফ। এইবার বলেন তো হাসান নবী, এইবার বলেন তো। ও তা সা জিম দাল জাল জা, হ্যাঁ, সিন সিন সাদ দাত তজা ফ কাপ কপ কাপ, ফা কফ কাফ, ফা ফা কফ কপ কাফ। কাপ। হ্যাঁ, ফা কফ। হুজুর আরেকজন শুনান, সাবি ভাই শুনান। তা থা জিম দাল জাল জা সিন শিন ভাই শুনেন, সাবির ভাই শুনেন, হাসান রয় ভাই একটু ভুলে গেছিল দেখে ওনাকে আমি ভুল ধরি নাই। আসলে ওনার ভুল ওরকম ভুল যে হয়েছে এমনটা না, সুন্দর হয়েছে ওনারটা। বাকি আপনি এটা ইনশাল্লাহ আমার জানা মতো আপনার মুখস্থ, ভালো মুখস্থ। তাহলে তা, সা, জিম, দাল, জাল। জাল জাল তো নরম ভাই, ডালটা একদম নরম। ডাল জাল এটা একবার কিয়ামত পর্যন্তই নরম। এটা আপনার কায়দাতে পড়লেও নরম, এখানে কোরআন শরীফে এসে পড়লেও নরম, হাদিসের বই পড়লেও নরম। জাল জাল, ডাল জাল, জিব্বার আগে কামড় দিয়ে জাল। তা, সা, দাল জিম, জাল দাল, জাল। যা, যা, যা আবার শক্ত, বাতাস বের করতে হবে, যা। বুঝতে পারছেন? জাল বলেন। দাল দাল জাল যা, তা তা থা জিম দাল জাল যা, এরপরটা শক্ত, জা ডাল, জাল, যা। হ্যাঁ, সিন শিন সদ দ ত জ, ফা কফ কাফ বলেন। সিন শিন সদ দত ত জ ফা কফ কাফ। হ্যাঁ, হুজুর বুঝছি, আজকে এটা হাসান ভাই হলো আসে নাই বাগুন না? না হয়েছে। হ্যাঁ, হুজুর এটা একটু বাগুন হবে, কাইন্ডলি ঠিক আছে। বাগুন আর আমি জি হুজুর। এই যে
ঈদগামের হরফ তো 6টার মধ্যে আমি 5টা মিলাইতে পারতেছি, আরেকটা মিলাইতে পারতেছি না। এই 6টা একটু বলে দিলে। বাগুনার তো হরফ হ্যাঁ 60টা, র আর হ্যাঁ লাম বাদে। এই 60টা আমি একটা মিলাইতে পারতেছি না, একটু কষ্ট করে যদি 60টা হ্যাঁ, কই। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ইয়া ওয়াও মিম নুন, সরি ইয়া মনে হইছে। মিম। ইয়া ওয়াও মিম মিম ওয়াও। ওয়াও নুন। ইয়া মিম আর হ্যাঁ ওয়াওটা পাইতাছি না, নুনটা মনে হইতেছে না, এই জন্য বললাম। ইয়া হ্যাঁ হ্যাঁ মিম ওয়াও নুন। হ্যাঁ, এই চারটা ঈদগাহ বাগুনার হরফ। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে গুন্নাহ করে গুণনা সহিত মিলাইয়া মিলা পড়িতে বইতে হয়। হবে। মিলাইয়া গুণনার পড়িতে হয়, ঠিক সহিত আছে? মিলায় ঈদগামে বলে। বাগুনা কি গুন্নাহ করে মিলাইয়া পড়তে হবে। আর ঈদগামে বেলাগুন্না কি সেম কথা। ঈদগামে বেলাগুন্না হরফ 2টি, র লাম নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার 2টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। সারা এটাও মিলাইয়া পড়তে হবে, বেলাগুন্নাও মিলাইয়া পড়তে হবে, কিন্তু কি গুন্না ছাড়া। সহিত গুণনা সারা আর একটা গুণা বাগুন্না কি সহিত ভাই? একটা গুণা ছাড়া। হ্যাঁ বলেন। গুণনা সহিত জাযা মিলিয়া পড়তে হবে। আও বিফাকা, জাযা 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 বিফাকা। জাযা জাযাউ বিফাক। মমিনুল ভাই বলেন তো। জাযাআও বিফাকা। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, গলা গলা ছেড়ে পড়তে হবে, ঠিক আছে? গলা ছেড়ে পড়তে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। যা যা যা, এটার বাতাস বের হবে না, বাতাস বের হবে না। যা হ্যাঁ শক্ত, যা হ্যাঁ যা যা, এটা বাতাস বের হবে। যা 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 যা, এরকম, বুঝতে পারছেন ভাই? যা যা আও বিফাকা। আবুল জাযা কাশেম ভাই, উইফাক। আবুল কাশেম ভাই পড়া তো মাশাআল্লাহ সুন্দর, বাকি একটু মরা মরা এটা হয়ে গেছে। একবারে জাযা আও আও উই, একবার স্পষ্ট। আও উই উই ফা, জাযা আও উই 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 ফা ক। বলেন। জাযা ভাই যা যা, এই ভাই ভাই, দুটা দুটা একরকম হয়ে গেছে। যা শক্ত, জাযা যা নরম। তা উইফাক। হ্যাঁ, এটা আপনার একটু শুনতে হবে। এটা হাসান নবী ভাই বলেন তো, আবুল কাশেম ভাই একটু শোনেন। জাযাআও বিফাকা। হ্যাঁ এখানে দেখেন হাসান নবী ভাই, আবুল কাশেম ভাই, দেখেন একটা জিনিস হাসান নবী ভাই খুব সুন্দর হয়েছে, সেটা হচ্ছে স্পষ্ট। যা যা আও আও, স্পষ্ট ভাই। যা যা আও, এটা মিলানো যাবে না, একবারে মিলাই এভাবে বলা যাবে না। যা যা আও আও বিফাক, যা যা আও বিফাক, একবারে সব জাযা স্পষ্ট। জাযা উইফাক। ভি ভাই, ভি টান কেন? জেরের বাম পাশে কি যোজনা দেয়া আছে? জাযা উইফাক। এবার ফা ফা টান কম হয়ে গেছে। ফা টান হবে। পাঠান কম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। জাযা উইফাক। আবুল কাশেম ভাই এবার সুন্দর করে বলেন, একবার রিল্যাক্সে বলেন। এটা তো আপনার কালকে তো হয়েছিল, আজকে এরকম হচ্ছে কেন? আবার বলেন তো। জাযা জাযা উইফাক। হ্যাঁ দেখেন এখানে ভি টান হয়ে গেছে। যা যা আও উই 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 ফা উই ফা ক, বলেন, এতটুকু বলেন। উই ফা ক, বলেন আবুল কাশেম ভাই বলেন। জি বলতেছি। বিফাক, উইফাক। ভাই গলা ছেড়ে, গলা ছেড়ে, মুখ একবারে, মুখ ছেড়ে, হা হালকা হা করে উই মুখ ছেড়ে। উইফাক। হ্যাঁ আবার বলেন।
جزاء وفاقا খ কা হুজুর এটা কা উই হয়ে যাচ্ছে খ ক খ উই হবে না বি হবে এটা? উইফাক ওয়াজের বি হবে না নাকি? উই ওয়াওদের উই 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 হ্যাঁ একটু উই উই। আচ্ছা ঠিক আছে আবুল কাশেম ভাই এটা আপনি আরো প্র্যাকটিস করবেন এরপর দেখেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা একদম সহজ কেউ বললেন না আবার শুনেন দেখেন মিলান ইন্নাহুম এতটুকু পাইছেন খুঁজে পাইছেন জি জি সবাই জি হুজুর, পাইছি। হ্যাঁ কানু পাইছেন এক আলিফ করে আমি একটু টান বেশি টানতেছি জি কানু পাইছেন পাইছি হুজুর। জি হুজুর। লা ইয়ারজুনা হিসাবা বলেন হামজা নুন জের ইন হামজানুন জবের হামজা ইন নুন যে হামজা নুন ইন, ইন, আবুল কাসেম ভাই হামজা নুন জবর কেন হচ্ছে হামজানুন হামজা নুন জের হামজানুন ইন জের ইন হামজা নুন নুন যে জবর না ইন জবর না নুন নুন জবর জবর না। না, ইন না ইন্না। ইন্না ইন না। হ্যাঁ এই যে অনেকে আবিষ্কার করে ফেলছে না না টান দিয়ে দিচ্ছে না টান দেওয়া যাবে না না তাড়াতাড়ি ইন না ইন্না ইন্না। হামিম পেশ হুম হামিম হামিম পেশ পেশ হুম আমিন পেশ হুম, ইন্নাহুম ইন্নাহুম ইন্নাহুম, হুম ইন্না এটা কি গুণ হবে মনুল ভাই ওয়াজিব গুন্না ওয়াজিব গুণ না হুজুর। এই যে মনুল ভাইকে ধরছি আবুল কাশেম ভাই বলছে এবার আবুল কাশেম ভাই কঠিন একটা ধরতেছি জি হুজুর। হ্যাঁ দেখেন ইন্নাহুম বলেন ইন্নাহুম ইন্নাহুম, ওয়াজিব গুন্না শুধু ওয়াজিব গুন্না নয় আচ্ছা আবুল কাশেম ভাই বলেন যেখানে গুন্না আছে সেখানে যদি আমরা গুন্না না করি তাহলে এটা কি হবে এটা হারাম হবে হারাম কুল্লিবি হারাম হারাম হবে হ্যাঁ বিলকুল হারাম বুঝতে পারছেন জি ইন্নাহুম বলেন ইন্নাহুম ইন্নাহুম, কাফ আলিফ জবর কা কাফালিফ জবর কাফালিফ কা জবর কাফালি জবর কা, কা, নুন ওয়াও পেশ নু নুন ওয়াব নুন পেশ নুন নু ওয়াও পেশ নু, নু, কানু কানু, কানু, ইন্নাহুম কানু ইন্নাহুম 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 কানু কানু, কানু, হ্যাঁ ইন্নাহুম কানু ইন্নাহুম 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 কানু কানু, কানু, হ্যাঁ এতটুকু বলেন যে কোনো একজন বলেন ইন্নাহুম 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 কানু, কানু। হ্যাঁ একটু একটু স্যাক্রিফাইস করতে হবে হাসান নবী সাহেবের মতো যে যেহেতু হুজুর বলছে একজন শুরু করলে একজনই পড়বে তাহলে থাক আপনার তো দুই তিনজন একবারে মানে পড়েই ফেললেন হাসান নবী আমি একটু আস্তে আগে আস্তে শুরু পড়ছে করছি তাই না আমার পর পরে বোধহয় সাব্বির ভাই শুরু করছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাসান নবী ভাই যাক এটা একটু মজা 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 করার জন্য বললাম ঠিক আছে বাকি এমন কিন্তু হয় জি হুজুর। যে আমরা এরকম করছি একটু গা বাঁচা এই সবাই পড়তেছে আমি একা না পড়লে আর কি হবে একটা রাজার গল্প এই শুনছেন আপনার না এই যে এই কথাটা একটা শুনে কনফিডেন্স আমার বাড়ে বুঝছেন, যে আপনি চুরি করছিলেন এটা শুনে মনে হয় যে না আমিও পারবো ইনশাল্লাহ। একটা রাজার গল্প শুনছিলেন না রাজা বলছিল যে দুধ ফুকুর গণনে সংগ্রহ গল্পটা করবে নাকি ভাই জি ভাই রাজা কি বলছিল দুধ সংগ্রহ করবে পরে সবাইকে দুধ নিয়ে আসতে বলছে তো দুধ কই রাখবে পুকুরে রাখবে পরে সবাই কি করছে বলছে যে আরে সবাই তো দুধ নিয়েই যাবে তাহলে কি আমার আর দুধ নিয়ে যাওয়া লাগবে তাহলে আমি পানি নিয়ে যাই পরে সবাই নিয়ে যায় কি করছে পুকুরে কি করছে ওখানে সবাই পানিই ফেলছে পরে দেখে যে আর দুধ নেই সব পানি বুঝছেন জি হুজুর, এটা এরকম শুনে আর অনেক কি। সুন্দর লাগে। পরে দেখবেন যে কেউই পড়তেছে না তাহলে দেখেন ইন্নাহুম কানু বলেন ইন্নাহুম ইন্নাহুম কানু কানু, হ্যাঁ এতটুক আমরা আলাদা করে শিখলাম এটা সবাই তো পারবে ইনশাআল্লাহ তাই না সাব্বির ভাই বলেন তো
ইন্নাহুম কানু। হ্যাঁ, শুনেন ভাই, এই যে এগুলো পড়াচ্ছি না, এগুলো কিন্তু আপনাদের ভিতরে অনেক কিছু আছে, আপনাদের আগ্রহ, ইচ্ছা, এটার ভিতর অনেক কিছু। আমি কিন্তু ভাই গুলাই খাওয়া দিতে পারবো না, তারপরে আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি খুব সুন্দর করে বোঝানোর। বাকি এগুলো আপনাদের ভিতরে অনেক কিছুই থাকবে। আপনাদের নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, একটু জড়তা দূর করতে হবে, একটু জিকির করতে হবে বেশি বেশি, দু একটা হরফ একটু চর্চা করতে হবে। সিন, জা, জা, জা অবসর টাইমে এগুলো একটু পড়তে হবে। ত, ফা, কফ, অফ, অফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু, ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু। এগুলো 5 মিনিট, সারাদিনে 2 মিনিট 3 মিনিট সময় বের করে ভাই একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ হয়ে যাবে। অনেক আরো 3 জন, ধরেন আপনারা 5 জন পড়তেছেন, দেখবেন 5 জনের ভিতর আপনার পড়া অনেক বেশি ভালো। কেমনে ভালো? এই যে চেষ্টা না করে কি সম্ভব? কোনো কোনো সময় না। চেষ্টা করছেন দেখে এরকম অনেক আগায় যেতে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, ইন্নাহুম কানু, বলেন। ইন্নাহুম ইন্নাহুম কানু। কানু। মইনুল ভাই, আপনার সাথে কি আব্দুল্লাহ আছে? চলে গেছে হুজুর। ও আচ্ছা, চলে গেছে না? ঠিক আছে, আব্দুল্লাহ দিয়ে একটু বানান করাইতাম পরের অংশ। ঠিক আছে, সমস্যা নেই, কালকে। পরে দেখেন, লাম আলিফ জবর লা, লাম বলেন। আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। ইয়া র জবর ইয়ার, ইয়া র জবর ইয়া ইয়র। র জবর ইয়ার। লা ইয়ার। লা লা ইয়র। ইয়ার। জিম ওয়াও পেশ জু, জিম ওয়া পেশ জিম জু। ওয়া পেশ জু। লা ইয়ার জু, লা 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 ইয়র জু। ইয়ার জু। নুন জবর না, নুন নুন জবর জবর না। না। লা ইয়ার জু না। লা 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 ইয়র ইয়ার জু জু না। না। হ্যাঁ, এই এই ইয়ার রজবে ইয়ার, এটা একটু পুর হবে, একটু মোটা হবে। ইয়ার, লা ইয়ার জু না। লা লা ইয়র ইয়ার জু ইয়ার না। জু না। হ্যাঁ, ইয়ারটা একটু স্পষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু মোটা করে পড়তে হবে। ইয়ার জবর ইয়ার, লা লা ইয়ার ইয়র জু জু না। না। লা লা ইয়ার ইয়ার জু জু না। না। হ্যাঁ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা। ইন্নাহুম 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 কানু 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 লা 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 ইয়ারজুনা। ইয়ারজুনা। হ্যাঁ, আবার ইন্নাহুম কানু লা ইয়ারজুনা। ইন্নাহুম 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 কানু 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 লা 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 ইয়ারজুনা। ইয়ারজুনা। এরপর একটু দেখেন, হাজের হি, হাজের হাজের হি। হি। হাজের হি। সিনালি জবর সা, মিনাল সিনালিফ জবর জবর সিনালিফ সা। জবর সা। সা। ইসা, হিসাব। হিসা। বা আলিফ 2 জবর বান, বা বা আলিফ আলিফ দুই জবর আলিফ বান। জবর জবর বান। হিসাবান। 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 ওয়াকফ করলে হিসাবা। 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 হ্যাঁ। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। ইন্নাহুম ইন্নাহুম কানু কানু লা 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 ইয়ারজুনা 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 হিসাবা। 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 হ্যাঁ, দেখেন, হিসাবা। অর্ধেক অর্ধেক, লা ইয়ারজুনা হিসাবা। লা লা ইয়ারজুনা 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 হিসাবা। হিসাবা। হ্যাঁ, আবার লা ইয়ারজুনা হিসাবা। লা লা ইয়ারজুনা 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 হিসাবা। 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 ভাই,
জু টান আছে, আপনারা টান দিচ্ছেন, আপনারা আমারটা একটু মনোযোগ দিয়ে শোনেন না। জু টান আছে, লা ইয়ার হ্যাঁ, জু দুটা আছে। না, জু জি জুটান না, দিতেছি তো না হুজুর। টান নেই, জু না, জুনা লা ইয়ার হিসাবা। জু না। লা বলেন। ইয়ার লা ইয়ার জুনা ইয়ারজুনা হ্যাঁ, হিসাবা। সাবির ভাই বলেন তো, সাবির ভাই তো একটু আগায় বলছে, একটু বলেন তো সাবির ভাই, বলেন। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাকি দুইটা বিষয় এখানে আছে, একটা হচ্ছে জু, জু হয়ে গেছে, এটা জু হবে, জু একটু শক্ত হবে। লা জুনা ইয়ার জু জু, জু। হ্যাঁ, আরটা হচ্ছে কি, জু। না, না একটু টান হয়ে গেছে, না। লা ইয়ার জি হুজুর। জু না, জু না হিসাবা, জু না হিসাবা, এরকম যেন না হয়। লা ইয়ার জি হুজুর। জু না হিসাবা। সবাই বলেন। লা লা ইয়ারজুনা ইয়ারজুনা হিসাবা। হিসাবা। মইনুল ভাই বলেন তো। লা ইয়ার জুনা হিসাবা। হ্যাঁ, এই ইয়ারটা একটু পুর করতে হবে ভাই, ইয়ার ইয়ার এটা একটু মোটা করতে ইয়ার হবে। ইয়ার। হ্যাঁ, র সাকিনের ডানে জবর অথবা পেশ হইলে র সাকিনকে পুর করিয়া পড়িতে পুর হয়, করে পুর অর্থ মোটা। লা ইয়ার, ইয়ার কলকলার হবে না, বাকি একটু উপর দিকে যাবে, ইয়ার। ইয়ার লা হ্যাঁ, ইয়ার লা ইয়ার জুনা হিসাবা। লা লা ইয়ার ইয়ারজুনা ইয়ারজুনা হিসাবা। হিসাবা। আচ্ছা, আবুল কাশেম ভাইটা এবার সুন্দর হয়েছে, আমি শুনছি, এবার সবাই আবুল কাশেম ভাইটা শুনেন। আবুল কাশেম ভাই বলেন, লা ইয়ারজুনা। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ, দেখছেন, ইয়ারটা হচ্ছে, ইয়ারটা আবুল কাশেম ভাইটা সুন্দর হয়েছে। বাকি আবুল কাশেম ভাই জু একটু টান দিবেন। লা ইয়ার জুনা, ইয়ার জুনা। আবুল কাশেম ভাই আবার বলেন তো। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ, এবার মনুল ভাই বলেন তো। লা ইয়ার জুনা হিসাবা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। হাসান নবী ভাই বলেন। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। সাব্বির ভাই জি হুজুর। বলেন। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ ভাই, সবাই যখন পড়বে না, একটু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাই, তাহলে আমরা দেখছি অন্যের ভুল ধরতে পারবো, নিজের ভুল ধরতে পারবো। এই যে যে, আপনারটা সুন্দর হয়েছে, বাকি নুনটা একটু টান হয়ে গেছে ভাই। লা ইয়ারজুনা হিসাবা। লা লা ইয়ারজুনা হিসাবা। লা ইয়ারজুনা হিসাবা। হ্যাঁ, এরপর দেখেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। বলেন। ইন্নাহুম ইন্নাহুম কানু কানু লা লা ইয়ারজুনা ইয়ারজুনা হিসাবা। হিসাবা। إنهم كانوا لا يرجون حسابا. إنهم 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 كانوا كانوا لا لا يرجون 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 حسابا। حسابا. হ্যাঁ, জুটা একটু টান কমে গেছে। লা ইয়ারজুনা, লা ইয়ারজুনা হিসাবা। لا لا يرجون يرجون حسابا. حسابا. حسابا। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকে ভাবছিলাম যে একটু উপর থেকে একটু পুরা সূরাটা পড়বো, আজকে আর সময় নেই। কালকে ইনশাল্লাহ আমরা এসে পুরা সূরাটা একবার পড়বো, পুরা পৃষ্ঠা পড়বো। এই জন্য সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবেন কালকে, কারণ কালকে আমরা তাহলে শুরু থেকে হুজুর পড়বো, ঠিক আছে? একটা বিষয় কইতাম, জানি না হ্যাঁ কার এখানে বলেন। কখন জামাত
শুরু, আমার এখানে তো জামাত শুরু হইয়া এখানে আসতে এই 10 থেকে শুরু করলে কিরকম হয়? 9টা 10 থেকে 10টা 10। ভাই 9টা 10 থেকে শুরু করলে হয়, বাকি আমার কিন্তু ভাই 10টার পরে একটা প্রাইভেট থাকে বুঝছেন আমার। ও আচ্ছা আচ্ছা। এটা প্রতিদিন থাকে না, এটা দেখেছি হয় মাগরিবের পরে পড়ায়, নাহলে 10টা পরে পড়ায়। যেমন ধরেন আজকে আমার 10টার সময় যাওয়ার কথা ছিল, বাকি 10টা 5-6 বাজে ধরেন হয়তো আমাকে যাওয়া লাগবে। আবার দেখেছি রাত্রে এসে ভাই ঘুম খাওয়া দাওয়া সবকিছু একটা তারপরে আপনি যেটা বলছেন সেটা খারাপ না। বাকি ভাই আমরা তো শুরু করতে করতে 10 বেজে যায়। বাকি আপনার জন্য ধরেন তাও আমরা 2-4-5 মিনিট লেট করতে পারি, ধরেন 5 মিনিট না না, আপনাকে 5 মিনিট 10-এর দেওয়া বাইরে হলো। রেট করার দরকার নাই। 10 পর্যন্তই। আজকে তো মনে হয় আমি 10-এ বা 12-এর দিকে আসছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার এখানে জামাত কয়টায়? 8টা কত? আমার এখানে তো 45? জামাত 8টা 30-এ হইতো, কিন্তু আজকে হুজুরে ওয়ার্নিং দিয়ে দিছে 45-এ করবো। ও, আমরা 8:30টায় পড়ি। আমাদেরটা আর কয়েকদিন পরে বাড়ানো লাগবে, তখন হয়তো বা আর 5 মিনিট লেট করা যেতে পারে। বাকি হ্যাঁ, আমরা যে এখন সূরাটা পড়তেছি সূরার নাম কি? সূরা নাবা, বুঝতে পারছেন? বিশ্বরা সূরা নাবা। হ্যাঁ, হুজুর ঠিক এই আছে সূরা কি তাহলে। শেষ? জি ভাই। বললাম এই সূরার আয়াত কি শেষ? না, 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 এই সূরা আরো কয়েকটা আয়াত আছে, পরের পৃষ্ঠাতে আরো কয়েকটা আয়াত আছে। আচ্ছা আচ্ছা পরের আচ্ছা। পরের ঠিক পৃষ্ঠাটা আছে বেশি হুজুর। অর্ধেক এই সূরাই। টোটাল 40টা ঠিক আয়াত। আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া আলাইকুম আসসালাম।